আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জিদাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম দেওয়া লাগে। তো সকাল সকাল আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে চলে গিয়েছিলাম। তো স্কুল ওর 8টা থেকে 10টা পর্যন্ত। তো স্কুল শেষ করে বাসায় এসে ফ্রিজে কিছু লুডুস রাখা ছিল, সে বললো সে সেগুলো খাবে, এর জন্য সেগুলো আমি একটু গরম করে দিলাম। তো এরপরে সেগুলো তাকে দিচ্ছিলাম, সেও খুব এক্সাইটেড ছিল সেগুলো খাওয়ার জন্য। তো আজকে একটু গ্যাস কম ছিল তাই সময়টা বেশি লেগে গিয়েছে। এরপরে ভাবলাম যে দুপুরের জন্য কি রান্না বান্না করব। কেউ প্লিজ ছোফা দেখে হাসবেন না, এটা আসলে আমার ছেলে নষ্ট করে ফেলে দেখে আমি এগুলো সরাইয়ে রাখছি, কেউ মেহমান আসলে এগুলো আবার সেট করে দেই। তো এখানে আমার ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের ভিতর কিছু শুটকি মাছ ভাবছিলাম রান্না করব আজকে। এখানে নটকা শুটকি আছে আর ফাইসা চাপা বলে সেটা আছে। তো নটকা শুটকি দেখতে দেখতে আসলে একটা কথা ভাবলাম যে শেয়ার করি। এখানে আপনি আমার হাতে দেখতে পাবেন যে 2 ধরনের নটকা শুটকি আছে, একটু একটু চিকুন চিকুন আর আরেকটা একটু মোটা টাইপের দেখতে পাচ্ছেন। এক সাইডে আমি মোটা মোটা 2টা নিয়ে নিয়েছি, এক পাশে চিকুন নিয়ে নিয়েছি। মূলত চিকুন যেটা, তো সেটা কিন্তু খাইতে খুব ভালো মোটাটার তুলনায়। আমি 2টাই টেস্ট করে দেখেছি, আমার কাছে চিকুনটা বেশি ভালো লেগেছে। চিকুনটার প্রাইসটা একটু মোটাটার থেকে বেশি, আর এটা পরিষ্কারও থাকে অনেকটা। আমার কাছে চিকুনটার প্রাইস 1400 টাকা নিয়েছিল, আর মোটা যেটা সেটার প্রাইস 1100 টাকা নিয়েছিল। এরপরে আমার এখানে কিছু চাপা মাছ আছে, এটা পুঁটি চাপা না, এটাকে বলা ফাইসা চাপা। এই পাশে সাদাটা দেখতে পাচ্ছেন, এটা ভালোটা, এটা টেস্ট সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে। তার পাশে এটা দেখবেন, এটা একটু বড় হয় কিন্তু একটু একটু হলুদ হলুদ রঙের হয়, যেমন ওই যে আপনার আমি বলি ওই যে ইলিশ যে এটা হয়, ইলিশ মাছের যে শুটকিটা হয়, নোনা ইলিশ যেটা, সেরকম দেখতে লাগে। ওইটা বেশি একটা স্বাদ না, আর টেস্ট কি ওই সাদা সাদা যে ধরনের ফাইসা চাপাটা আছে সেটার স্বাদটা আমার কাছে খুব ভালো লাগে। তো এরপর ভাবলাম যে আচ্ছা না থাক, শুটকি মাছ আজকে নাই রান্না করি, আজকে কিছু সিম্পল খাবার রান্না করি। তো আজকে এখানে আমি সব কিছু কেটে নিয়েছিলাম। এখানে আমি ভাবলাম একটু ভাজি করি, আর মিষ্টি কুমড়া দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করতে চেয়েছিলাম। এটা মূলত বাচ্চারা একটু পছন্দ করে এর জন্য। আর এখানে একটু ভাজি করব, আর একটু মুরগির মাংস নিয়েছিলাম, ভাবছিলাম যে মুরগির মাংস একটু রান্না করব আর কি। তো এগুলাই সবগুলা বের করে রেখে এরপর বাদবাকি শুটকি মুটকি দেখতে গিয়েছিলাম, পরে এসে কাটাকাটি করলাম। তো এখানে একটু বিচি বের হয়েছে, যে মিষ্টি কুমড়ার বিচি, এটা আমরা ভেজে খাই। আমি জানি না কে কে এগুলো খায়, আমরা মূলত খাই। এগুলো তো কিনেও খাওয়া যায়, তো পেয়েছি যখন তাই এগুলো আর কি রেখে দিয়েছি, এগুলো পরে ভেজে খাবো। এরপরে এই তো রান্না বান্না সব শেষ করে ফেলেছি। এটা ছিল গতকালকের ভাত, তো এখানে ভাজি করে ফেলেছি, তরকারি রান্না করে ফেলেছি, মুরগির মাংস রান্না করে ফেলেছি। তো এরপরে ভাবলাম বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম যে ছেলেকে বাহিরের খাবারের থেকে একটু ঘরের কিছু খাবার দেই। এর জন্য মূলত ঝালমুড়ি রান্না বানাইলাম আমি। তো এই ঝালমুড়ির রেসিপিটা আমার শর্টে পাওয়া যাবেন, আমি নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সেটাতেও গিয়ে দেখতে পারেন। তো এখানে ছাদে চলে গিয়েছিলাম, ছাদে গিয়ে এই ফুলটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই ফুল গাছটার আপনার ফলনটা অনেক হয়, অন্য গাছের এত যত্ন নেওয়া লাগে, এটার এত যত্ন নেওয়া লাগে না, কিন্তু অনেক মাশাআল্লাহ খুব ফুল দেয়। তো এইখান থেকে একটু ফুল নিয়ে আমি ভাবলাম মরিচ গাছে দিয়ে দেই। মরিচ গাছটা অনেক ছোট, দেখতে হয়তো খুব সুন্দর লাগবে। তো সাথে সাথে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।